নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি RRB রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য তোমাদের লাস্ট টাইম জিকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের এই ক্লাসে আমরা জিকের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে হোম রুল লীগ কত সালে গঠিত হয়? হোম রুল লীগ কত সালে গঠিত হয়? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1916 সালে। 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠিত হয়। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। ভবানী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ভবানী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে ভবানী সাগর বাঁধ অবস্থিত। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজয় সেন। বিজয় সেন ছিলেন সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। কিতাবুল রেহেলা, কিতাবুল রেহেলা কার লেখা? কিতাবুল রেহেলা কার লেখা? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইবন বতুতা। ইবন বতুতার লেখা হলো কিতাবুল রেহেলা। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। কোষের কোন দশায় ডিএনএ এর সংশ্লেষ ঘটে? কোষের কোন দশায় ডিএনএ এর সংশ্লেষ ঘটে? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এস দশায়। এস দশাতে ডিএনএ এর সংশ্লেষ ঘটে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়? প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1950 সালে। 1950, 1950 সালে প্ল্যানিং কমিশন গঠিত হয়। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। G20 সামিট এর 16তম সংস্করণ হোস্ট করলেন কোন দেশ? G20 সামিট এর 16তম সংস্করণ হোস্ট করলেন কোন দেশ? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাশিয়া। রাশিয়া হলো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন দাও কি বলেছে। কোনটি সবচেয়ে মিষ্টি শর্করা? কোনটি সবচেয়ে বেশি বা সবচেয়ে মিষ্টি শর্করা? এই প্রশ্নে তোমাদের চারটি এখানে অপশন আমি দিয়ে রেখেছি। অপশন নাম্বার 1 হচ্ছে সুক্রোজ, অপশন নাম্বার 2 গ্লুকোজ, অপশন নাম্বার 3 ফ্রুক্টোজ, অপশন নাম্বার 4 মল্টেজ। তাহলে এই চারটি অপশনে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হলো সবচেয়ে বেশি মিষ্টি একটি শর্করা। তারপরে প্রশ্নটা কি বলেছে। মানুষের হৃৎপিণ্ডের কতগুলি কক্ষ আছে? মানুষের হৃৎপিণ্ডের কতগুলি কক্ষ আছে? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চারটি। চারটি কক্ষ আছে। কি কি? দুটি অলিন্দ থাকে এবং দুটি নিলয় থাকে। এখানে একটু তোমাদের মনে রাখতে হবে যে মানুষের হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ বা কক্ষ রয়েছে, তার মধ্যে দুটো থাকে অলিন্দ আর দুটো থাকে নিলয়। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। ঘড়ির যান্ত্রিক শক্তির বিকাশ ঘটান কি? ঘড়ির যান্ত্রিক শক্তির বিকাশ ঘটান কি? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইগেন। হাইগেন ঘড়ির যান্ত্রিক শক্তির বিকাশ ঘটান। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজ্ঞানী স্নেল বা শুধু স্নেল। ওকে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রাম। সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম। তারপরে প্রশ্ন দেখো কি বলেছি। ক্যালকুলাস কে আবিষ্কার করেন? ক্যালকুলাস কে আবিষ্কার করেন? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজ্ঞানী নিউটন। নিউটন ক্যালকুলাস আবিষ্কার করেন। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। পিয়েরে ভার্নিয়ার কে ছিলেন? পিয়েরে ভার্নিয়ার কে ছিলেন? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে একজন গণিতবিদ। একজন গণিতবিদ ছিলেন পিয়েরে ভার্নিয়ার। ওকে। তারপরে প্রশ্ন দেখো কি।
কোন প্রাণীর দেহখণ্ড সর্বাপেক্ষা কম? কোন প্রাণীর দেহখণ্ড সর্বাপেক্ষা কম? এখানে 4টে অপশন দেওয়া আছে। অপশন নাম্বার 1 কেঁচো, অপশন নাম্বার 2 আরশোলা, অপশন নাম্বার 3 চিংড়ি, অপশন নাম্বার 4 কৃমি। তাহলে এই 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 1। অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন প্রাণীর দেহখণ্ড সর্বাপেক্ষা কম? কেঁচো। কেঁচোর দেহখণ্ড সর্বাপেক্ষা কম। এই 4টি অপশনের মধ্যে। ওকে, তারপরে প্রশ্ন কি বলেছে? ত্বরণ ও গতির সংজ্ঞা কে বা কোন বিজ্ঞানী দেন? ত্বরণ ও গতির সংজ্ঞা দেন কোন বিজ্ঞানী? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটন হচ্ছে ত্বরণ ও গতির সংজ্ঞা দেন। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। পরে প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে, এবার পরে প্রশ্নে একটু চোখ রাখো, দেখো কি বলেছে। বলা হয়েছে কোন জাহাজে নৌবিদ্রোহ হয়েছিল? কোন জাহাজে নৌবিদ্রোহ হয়েছিল? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তলোয়ার জাহাজ। তলোয়ার জাহাজে নৌবিদ্রোহ হয়েছিল। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? ওকে, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রায়ডাক। রায়ডাক হলো উত্তরবঙ্গের পূর্বতম একটি নদী। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয়? তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয়? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তরাই। তিস্তা নদীর পশ্চিম ভাগকে তরাই বলা হয়। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দাও কি বলেছে। ক্যান্টারবেরি তৃণভূমি কোন রাজ্যে অবস্থিত? ক্যান্টারবেরি তৃণভূমি কোন রাজ্যে অবস্থিত? ওকে, তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ক্যান্টারবেরি তৃণভূমি নিউজিল্যান্ডে অবস্থিত। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। সহ্যাদ্রি পর্বতমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত? সহ্যাদ্রি সহ্যাদ্রি পর্বতমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত? ওকে, তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের মহারাষ্ট্র। মহারাষ্ট্রে অবস্থিত। তারপরে প্রশ্ন দেখো কি বলেছি। বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দিল্লি। দিল্লিতে অবস্থিত। বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটি দিল্লিতে অবস্থিত। তারপরে প্রশ্ন দাও কি বলেছে। দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী কোনটি? দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী কোনটি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গোদাবরী। গোদাবরী হলো দাক্ষিণাত্যের গোদাবরী হলো তোমাদের দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। সম্রাট জাহাঙ্গীর কার প্রাণদণ্ড দেন? সম্রাট জাহাঙ্গীর কার প্রাণদণ্ড দেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্জুন সিং। অর্জুন সিং হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, সম্রাট জাহাঙ্গীর কার প্রাণদণ্ড দেন? অর্জুন সিংকে প্রাণদণ্ড দেন। তারপরে প্রশ্ন দেখো, একটু ভালোভাবে খেয়াল করো। একটি টেট্রা পারমাণবিক উপাদান হলো। একটি টেট্রা পারমাণবিক উপাদান হলো। দেখো এই হচ্ছে কোশ্চেন তোমাদের বলেছে কি একটি একটি টেট্রা পারমাণবিক উপাদান হলো। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ফসফরাস। একটি টেট্রা পারমাণবিক উপাদান হচ্ছে ফসফরাস। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছি। ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কার? ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কার? এখানে আমি একটু অপশন দিয়ে রেখেছি। অপশন নাম্বার 1 Cl, অপশন নাম্বার 2 Fe, অপশন নাম্বার 3 H2O, অপশন নাম্বার 4 O3। ক্লোরিন, ফ্রাস, জল না ওজন? ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লোরিন, Cl। ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। ওকে, এই 4টের মধ্যে। তারপরে প্রশ্নটা কি বলেছে। তাপ পরিমাপের একক কি?
তাপ পরিমাপের একক কি? তাপ পরিমাপের একক হচ্ছে জুল। ওকে, তাপ পরিমাপের একক হচ্ছে জুল। তারপরে প্রশ্নটাও কি বলেছি, মানব দেহের সবচেয়ে বেশি রক্তচাপ হয় কোথায়? মানব দেহে বা মানুষের শরীরের সবচেয়ে বেশি রক্তের চাপ হয় কোথায়? সবচেয়ে বেশি রক্তের চাপ কোথায় হয় মানুষের শরীরে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ধমনী। ধমনীতে সবচেয়ে বেশি রক্তের চাপ হয়। তারপরে প্রশ্নটাও কি বলেছে, পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটি হ্রদ। ওকে, তারপরে প্রশ্নটাও কি বলেছে, ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে সরোদ। ওস্তাদ আলী আকবর খান সরোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। ওকে, তারপরে প্রশ্নটাও কি বলেছে, বিশ্বের গভীরতম খাল কি? বিশ্বের গভীরতম খালটির নাম হচ্ছে, সঠিক অ্যান্সার তোমাদের পানামা খাল। ওকে, বিশ্বের গভীরতম খালটির নাম হচ্ছে পানামা খাল। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেছিলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বোধ গয়া। ওকে, বোধ গয়া। গয়াতে গৌতম বুদ্ধ মানে সিদ্ধি লাভ করেছিলেন। তারপরে প্রশ্নটাও কি বলেছে, মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার? মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে তৃতীয় শ্রেণী। মানুষের চোয়াল হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ। আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে, অর্ধ পরিবাহীর একটি উদাহরণ। অর্ধ পরিবাহীর একটি উদাহরণ। অপশন নাম্বার 1 জিই, অপশন নাম্বার 2 পিবি, অপশন নাম্বার 3 এফএ, অপশন নাম্বার 4 এইচআই। সবসময় মনে রাখবে যে অর্ধ পরিবাহীর একটি উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম। ওকে, জার্মেনিয়াম হলো অর্ধ পরিবাহীর একটি উদাহরণ। তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন নাম্বার 1 জিই। জিই মিন্স জার্মেনিয়াম। ওকে, তাহলে অর্ধ পরিবাহীর একটি উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমাদের লাস্ট টাইম আরআরবি রেলওয়ে গ্রুপ ডি লাস্ট টাইমের তোমাদের জিকের গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো এই ক্লাসটা একটু তোমরা রিভাইজ করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।